ইন্টারনেট জগৎটা যে কতটা ভয়ানক হয় তা আমরা কম বেশি সবাই জানি। আর সেই জায়গায় যদি একজন হ্যাকার থাকে তাহলে তো বুঝতে পারতেছেন কি ঘটতে পারে। একজন মুখোশ পরা হ্যাকার প্রতিশোধ নেওয়ার জন্য একটি মেয়ের পিছনে লেগে যায়, তখন ওই মেয়েটির জীবন ধ্বংস করার জন্য সেই হ্যাকারই যথেষ্ট। আজকের এই মুভিতে আমরা এমন একটা গল্প দেখব যেখানে সাধারণ একটি ছেলে পরিণত হয় ভয়ানক এক হ্যাকারে। তবে তাকে দেখতে সাধারণ লাগলেও সে ছিল এক প্রো লেভেলের হ্যাকার। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক হ্যাকিং মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা স্যাম নামের একটি মেয়েকে দেখতে পাই যে প্রাইভেট একটি কোম্পানিতে জব করে। তবে কাজের ফাঁকে ফাঁকে তাকে দেখা যায় কোনো একজনের সাথে কথা বলতে। এখন অফিসে কাজ শেষ করার পর স্যাম বেরিয়ে পড়ে তার অসুস্থ মায়ের সাথে দেখা করার জন্য। তখন আমরা দেখতে পাই কে একজন লুকিয়ে লুকিয়ে তার ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। স্যামের মা একটি হাসপাতালে ভর্তি আছে, যে কিনা কোমায় ছিল। তাই স্যাম প্রতিদিন অফিসে কাজ শেষ করার পর এই হাসপাতালে আসে তার মায়ের সাথে দেখা করার জন্য। এখন হাসপাতাল থেকে বের হওয়ার সময় আমরা আবারও দেখতে পাই কে একজন তার ছবি তুলতেছে। সেখান থেকে স্যাম সোজা চলে আসে তার বাসায় এসে দেখে বিবেক নামের একটি ছেলে তার জন্য ওয়েট করতেছে। তবে ছেলেটির বয়স খুব একটা বেশি না, কিন্তু স্যাম আর বিবেক তারা ছিল খুবই ভালো বন্ধু। তবে বিবেকের বয়স কম হওয়ার পরও তাদের বন্ধুত্বের মাঝে কোনো ধরনের ফাটল দেওয়ানি। কিন্তু স্যাম বিবেককে শুধুমাত্র একজন বন্ধু ভাবল, বিবেক তাকে ভালোবাসত। এরপর আমরা দেখতে পাই বিবেক স্যামের ছবিগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে। তখন আমরা জানতে পারি হাসপাতাল থেকে বের হওয়ার সময় বা অফিস থেকে বের হওয়ার সময় যে লোকটি তার ছবি তুলছে সে আর কেউ না, সে বিবেক ছিল। আর সে সাথে আমরা বুঝতে পারি অবশ্যই স্যামের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তা না হলে বিবেক গিয়ে স্যামের সাথে কথা বলে ছবি তুলতে পারত, যেহেতু তারা দুজন অনেক ভালো বন্ধু ছিল। এর পরের দিন সকালে স্যামের বাসায় গ্যাস লাইন ঠিক করার জন্য দুজন লোক আসে। এর মধ্যে ওম কাপুর নামের একজন লোক স্যামের ফোনে একের পর এক কল দিয়ে যাচ্ছিল। স্যাম বারবার ওই কলটিকে ইগনোর করে। আসলে ওম কাপুর নামের ওই লোকটি হলো স্যামের বয়ফ্রেন্ড। সে স্যামের সাথে রিলেশনে আইছে তার সাথে টাইম পাস করার জন্য। এর পরের দিন সকালে স্যাম অফিসে যাওয়ার জন্য বের হলে বিবেক এসে তাকে বলে সে সামনের একটি দোকানে যাবে। স্যাম যেন তাকে ওখানে নামিয়ে দেয়। মূলত স্যামের ফোনটা সামনে থাকা একটি দোকানে ঠিক করার জন্য দেওয়া হয়েছিল, আর বিবেক ওখানে যাবে সেই ফোনটি নিয়ে আসতে। দোকানে গিয়ে বিবেক দেখতে পায় দোকানদার ফোনটিকে ঠিক করতে গিয়ে উল্টা আরও বেশি নষ্ট করে ফেলেছে, যেটা আর কখনো ঠিক হবে না। এই বিষয়টা নিয়ে দোকানদার আর বিবেকের মাঝে ঝগড়া লেগে যায়। তখন বিবেক বলে এর বিনিময়ে তোমাকে নতুন একটি ফোন দিতে হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই স্যামের ম্যানেজার তাকে বলেছে গিয়ে ওমের সাথে দেখা করার জন্য। স্যাম প্রথমে রাজি না হলেও এক পর্যায়ে সে রাজি হয়ে যায়। তাই সে বেরিয়ে পড়ে ওমের সাথে দেখা করতে। আর দূর থেকে এই বিষয়টা নজরদারি করতেছিল বিবেক। এরপর স্যাম গিয়ে ওমের সাথে দেখা করে। ওম বারবার তার কাছে ক্ষমা চাচ্ছিল, যেহেতু স্যাম ওমকে মন থেকেই ভালোবাসত তাই সে তাকে মাফ করে দেয়। রাতে ওম স্যামকে নিয়ে তার বাসায় আসে নামিয়ে দেওয়ার জন্য। এটা দেখে বিবেক প্রচণ্ড রেগে যায়, তাই বিবেক গিয়ে তার কম্পিউটার নিয়ে বসে পড়ে। তখন আমরা জানতে পারি হ্যাকিং নিয়ে বিবেকের প্রচণ্ড নলেজ আছে। সকালে যে দোকানদারের সাথে বিবেকের ঝগড়া হয়েছিল, বিবেক সেই দোকানদারের ছবি ও বায়োডাটা পুলিশের ক্রিমিনাল লিস্টে অ্যাড করে দেয়। এবার সকাল হলেই পুলিশ চলে আসে সেই দোকানদারকে ধরার জন্য। পুলিশ এক পর্যায়ে জানতে পারে কেউ একজন তাদের সাথে ধান্দাবাজি করেছে, তাই পুলিশ ওই দোকানদারকে ছেড়ে দেয়। বিবেক দূর থেকে বসে এই পুরো ঘটনারই মজা নিচ্ছিল। পুলিশ ওখান থেকে চলে যাওয়ার পর বিবেক বলে কি এখন বুঝতে পারলে আমি কতটা ভয়ানক হতে পারি? তুমি যদি আমাকে নতুন একটি ফোন না দাও তাহলে তোমার অবস্থা এর চেয়েও বেশি খারাপ হবে। এই কথা শুনে দোকানদার প্রচণ্ড ভয় পেয়ে বিবেককে নতুন একটি ফোন দিয়ে দেয়। এরপর বিবেক সেই ফোনটি নিয়ে জন্মদিনে গিফট হিসেবে স্যামকে দেয়। জন্মদিনের পার্টিতে সবাই অনেক মজা করলেও স্যামের প্রচণ্ড মন খারাপ ছিল, কেননা ওম তার জন্মদিনে না এসে উল্টা অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করায় ব্যস্ত ছিল। এখন পার্টির শেষে সবাই ওখান থেকে চলে যায়, শুধুমাত্র বিবেক থেকে যায় স্যামকে হেল্প করার জন্য। আর তখনই ঘটে একটা ঘটনা। মাতাল অবস্থায় থাকায় স্যাম আর বিবেক তারা দুজন ফিজিক্যালি ইন্টিমেট হয়ে পড়ে। বিবেক ভাবে স্যাম হয়তো তাকে ভালোবাসি বিদায় এই সম্পর্কে জড়িয়েছে। তার পরের দিন সকালে স্যামের যখন ঘুম ভাঙে সে দেখতে পায় বিবেক তার পাশেই শুয়ে আছে। স্যামের আর বুঝার বাকি থাকে না সে তার অজান্তেই কত বড় একটা ভুল করে ফেলেছে। ইতিমধ্যে ওম সেখানে এসে হাজির হয়। সে বারে বারে দরজার কলিং বেল বাজাতে থাকে, কিন্তু বিবেক ভিতরে থাকায় স্যামের আর দরজা খোলার সাহস হয় না। ওম ওখান থেকে চলে যায়। অফিসে এসে স্যাম গতকালের বিষয়টা নিয়ে প্রচণ্ড চিন্তায় ছিল। তখন আমরা দেখতে পাই বিবেক স্যামের জন্য খাবার নিয়ে আইছে। স্যাম বিবেককে দেখেই তার উপরে রেগে যায় আর বলে তুমি এখানে কি জন্য আইছো, এখান থেকে চলে যাও।
তাই বিবেক আর বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে তার বাসায় চলে আসে আর তার কম্পিউটার নিয়ে বসে পড়ে। এর পরদিন সকালে স্যামের কোম্পানির বস মাথায় হাত দিয়ে বসে পড়ে, কারণ তাদের কোম্পানির শেয়ার একদমই নিচে নেমে গেছিল। আর তার মতে কোম্পানিতে থাকা কে একজনই এই কাজটা করেছে, কারণ কোম্পানির যত গোপন তথ্য শুধুমাত্র কোম্পানির লোক ছাড়া আর কেউই জানে না। তাই তারা দুইজন লোককে লাগিয়ে দেয় এই বিষয়টাকে তদন্ত করার জন্য। তখন বিবেক স্যামকে কল দিয়ে বলে, তোমার কোম্পানির বসকে কেমন শিক্ষা দিলাম? এই কথা শুনে স্যাম বলে, তার মানে হলো এই সব কিছুই তুমি করলে? তখন বিবেক বলে, হ্যাঁ, তুমি হয়তো জানো না আমি একজন দক্ষ হ্যাকার। এই কথা শুনে স্যাম বলে, তাড়াতাড়ি একটি কফি শপে এসে আমার সাথে দেখা করো। কফি শপে এসে স্যাম বিবেককে বলে, তুমি এইসব কেন করলে? তখন বিবেক বলে, তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমার সামনে তোমাকে কেউ কখনো কষ্ট দিবে সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। এই সব কিছু শুনে স্যাম বলে, বিবেক তুমি থামো, তোমার বয়স মাত্র 19 বছর আর আমার বয়স তোমার চেয়েও অনেক বেশি। তোমার সাথে আমার কখনই যায় না, আর আমি তোমাকে শুধুমাত্র একজন বন্ধু হিসেবে দেখি। এই কথা শুনে বিবেক প্রচণ্ড রেগে যায় আর বলে, ও আচ্ছা, তুমি যখন আমার সাথে বেড শেয়ার করেছিলে তখন তোমার মনে ছিল না আমার বয়স মাত্র 19 বছর? এখন তুমি এইসব কি বলতেছো আর কেন বলতেছো? এই কথা শুনে স্যাম রেগে গিয়ে বিবেককে একটা থাপড় বসিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। রাগে আর অভিমানে বিবেক গিয়ে স্যামের বাসার প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা সেট করে দেয় আর বাড়িতে বলে যায় সে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। এরপর বিবেক একটি পুরানো গ্যাস স্টেশনে গিয়ে ওখানে ছোট্ট একটি রুম ভাড়া নেয়। সেখানে বসে বিবেক প্রত্যেকটা সময় স্যামের উপরে নজরদারি করতে থাকে। অন্যদিকে স্যাম যখন তার অফিসে যায় তখন অফিসের তদন্তকারী দুইজন লোক স্যামকে জানায় শেয়ার ডাউন হওয়ার পিছনে যেই তথ্যগুলো চুরি হয়েছিল মূলত সেগুলো স্যামের ফোন থেকে চুরি হয়েছে। তাই স্যামকে চাকরি থেকে বের করে দেয়। অফিস থেকে বের হয়ে স্যাম চলে যায় তার মায়ের সাথে দেখা করতে। তখন বিবেক তাকে একটি ভয়েস মেসেজ পাঠায়। সেখানে বিবেক বলেছে, কালকের মধ্যে তুমি যদি আমাকে মেনে না নাও তাহলে তোমার অবস্থা এর চেয়েও বেশি ভয়ানক হবে। হাসপাতালের ভিতরে বয়সটি অনেক জোরে জোরে বাজছিল। স্যাম অনেক চেষ্টা করার পরও সেটা বন্ধ করতে পারে না, তাই সে তার ফোনটাই এক আছাড় দিয়ে ভেঙে ফেলে। এরপর স্যাম গিয়ে ওমের সাথে দেখা করে আর বিবেক তার সাথে কি কি করছে এই সব কিছু ওমকে খুলে বলে। তখন ওম বলে, আরে এটা কোনো ব্যাপার না, তুমি শুধু শুধু কেন মন খারাপ করতেছো? আগামীকাল আমার মুম্বাই একটি শুটিং আছে, কেননা আমরা দুজন ওখান থেকে ঘুরে আসি। এই কথা শুনে স্যামও রাজি হয়ে যায়। ওমের সাথে ঘুরতে গিয়ে সে ভালোই সময় কাটাতে থাকে, কিন্তু এই সব কিছুই বিবেক তার রুমে বসে দেখতে পাচ্ছিল, তাই সে প্রচণ্ড রেগে যায়। এইদিকে ওম আর স্যাম বাড়ি ফেরার জন্য এয়ারপোর্টে আসলে মিডিয়ার লোকজনরা তাদেরকে এসে ঘিরে ধরে। সবাই স্যাম আর ওমকে নিয়ে আজেবাজে কথা বলতেছিল, কেননা ওই রাতে বিবেক তাদের একটি ভিডিও ইন্টারনেটে আপলোড করে দিয়েছিল। ওম স্যামকে রেখে ওখান থেকে পালিয়ে যায় আর একটি ইন্টারভিউতে গিয়ে বলে সে স্যাম নামের ওই মেয়েটিকে চিনে না, মানে তারা স্যামের সম্পর্ক সে এটা পুরোপুরি অস্বীকার করে। এইদিকে স্যাম এয়ারপোর্ট থেকে সোজা চলে আসে হাসপাতালে। সেখানে এসে দেখে বিবেক তার জন্য আগে থেকেই ওয়েট করতেছে। তখন বিবেক বলে, আমি তোমাকে একটা সুযোগ দিছিলাম আমার কাছে ফিরে আসার জন্য, কিন্তু তুমি আসোনি। ওমের সাথে তোমার যে ভিডিওটা ইন্টারনেটে আপলোড হয়েছিল সেই কাজটা আমি করছিলাম। এখন তোমার পুরো জীবনটাই আমার হাতে, তাই এখনো সময় আছে, তুমি আমার কাছে ফিরে আসো। এই কথা শুনে স্যাম বলে, আমি তোমাকে আমার থেকে মুক্ত করেই ছাড়বো। এর পরের সিনে আমরা দেখতে পাই স্যামের মা মারা গেছে আর ওম সেখানে আইছে স্যামকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন স্যাম বলে, তুমি আমার সাথে যা অভিনয় করার সেটা করে ফেলেছো, তাই আমি আর তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। এইদিকে দেখা যায় পুলিশ আইছে বিবেককে ধরার জন্য, কারণ স্যাম তার নামে মামলা করেছিল। জিজ্ঞাসাবাদে বিবেক কোনো কিছুই বলে না। পুলিশ অফিসার যখন তার ফোনটিকে চার্জে দিয়ে একটু বাইরে যায়, এই সুযোগে বিবেক তার ফোনটিকে হ্যাক করে ফেলে আর পুলিশ অফিসারের সব গোপন তথ্য সে দেখে ফেলে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে আসে, সে উল্টা পুলিশকে ব্ল্যাকমেল করতে থাকে। এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে বিবেককে ছেড়ে দেয়। কোনো উপায় না দেখে স্যাম আর রোহান একজন হ্যাকারকে হায়ার করে, কিন্তু সেই হ্যাকার নিজেও জানতো না যে বিবেক একজন কত বড় হ্যাকার। ইতিমধ্যে বিবেক ওই লোকটির ফোন আর ল্যাপটপ হ্যাক করে ফেলে আর তাকে বলে, তুমি যদি এখান থেকে 10 সেকেন্ডের মধ্যে না যাও তাহলে প্রতি 10 সেকেন্ডে তোমার অ্যাকাউন্ট থেকে 10,000 কোটি টাকা কেটে নেওয়া হবে। এই কথা শুনে ওই লোকটি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। এরপর স্যাম আর রোহান একটি ক্লাবে এসে দেখা করে, কারণ এখানে নাচ গানের শব্দে বিবেক তাদেরকে দেখতে পেলেও তাদের কথা শুনতে পারবে না। তখন স্যাম রোহানকে বলে, আমি বিবেকের অস্ত্র তার বিরুদ্ধেই ব্যবহার করব, যেহেতু সে একজন ক্রিমিনাল
আর প্রত্যেকটা ক্রিমিনালেরই অবশ্যই দুর্বলিটি পয়েন্ট থাকে, সেটা আমি খুঁজে বের করতে চাই। এখন প্ল্যান অনুযায়ী রোহান গিয়ে বিবেকের বাসার সবার উপরে নজরদারি করতে থাকে। ছবিগুলো দেখে স্যাম বুঝতে পারে বিবেকের বাসার কাজের মেয়ের কাঁধে যে ব্যাগটি ঝুলছে সেটার দাম প্রায় লাখ টাকারও বেশি হবে। তাই স্যাম ও রোহান গিয়ে সেই মেয়েটিকে ধরে ফেলে। তখন তারা জানতে পারে এই মেয়েটি কোনো কাজের মেয়ে না। বিবেক তার ফোনটি হ্যাক করে এমন কিছু ভিডিও পাইছে যা যদি একবার প্রকাশ হয়ে যেত তাহলে সে একদম ধ্বংস হয়ে যেত। এই সব কিছু শুনে স্যাম আর রোহান একটি কফি শপে এসে আবারও আলোচনা করতে থাকে। তখন স্যাম বলে, আমরা বিবেককে একটি হোটেল রুমে নিয়ে আসব, আর সেখানে এসে আমি বিবেককে ওই মেয়েটির কথা বলে তাকে ভয় দেখাবো। সে ভয় পেয়ে অবশ্যই আমার পিছন ছেড়ে দিবে। এরপর স্যাম বিবেককে কল করে তার সাথে দেখা করতে বলে, কিন্তু বিবেক সবকিছু জানার পরও সে দেখা করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে রোহান একটি রুমে বসে ক্যামেরাগুলো নজরদারি করতে থাকে, কিন্তু ওখানে চলে আসে বিবেক। রোহান যখন দরজা মেলে বিবেক তখনই তাকে পয়জন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর বিবেক গিয়ে স্যামের সাথে দেখা করে আর তাকে বলে, আমি রোহানকে যেই পয়জন দিছি তাকে 3 ঘন্টার মধ্যে অ্যান্টিডোট না দিলে রোহান সাথে সাথে মারা যাবে। এখন তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি তোমাকে অ্যান্টিডোট দিব না, আর সেই সাথে রোহানও মারা যাবে। তবে এই কথা শুনে স্যাম বিবেকের সাথে যেতে বাধ্য হয়। বিবেক তাকে সেই পুরানো রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে স্যাম দেখতে পায় বিবেকের দাদি মৃত অবস্থায় একটি চেয়ারের ভিতরে বাঁধা আছে, যাকে কিনা বিবেক নিজেই মেরে ফেলেছিল। কারণ বিবেকের দাদি তার সম্পর্কে সবকিছুই জেনে গেছিল, তাই বিবেক তাকে মেরে ফেলেছে। তখন বিবেক বলে, তুমি যদি আমার কথা না শুনো তাহলে তোমার অবস্থাও ঠিক আমার দাদির মতনই হবে। এটা বলে সে স্যামের সাথে খারাপ কিছু করতে যায়। স্যাম এক পর্যায়ে বিবেকের উপরে হামলা করে দেয়। তাকে যে চেয়ার দিয়ে বাঁধা হয়েছিল সে ওই চেয়ারটি দিয়েই বিবেককে মারতে থাকে। এক পর্যায়ে বিবেক ওখানেই মারা যায়। তখন স্যাম তাড়াতাড়ি করে অ্যান্টিডোট নিয়ে বেরিয়ে পড়ে রোহানকে বাঁচাতে। তো মুভির একদম শেষে দেখা যায় স্যাম আর রোহান তারা দুজন আবারও নতুন করে একটি জীবন শুরু করেছে। আর এরই সাথে আজকের এই মুভিটা শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই ভাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।